হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা গুড নাইট ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের এটা সত্যিই গুড নাইট ব্লগ। অন্যান্য সময় কি হয়, মর্নিং এ ব্লগ বানাই, নাইটে আপলোড করি, আফটারনুনে ব্লগ বানাই, নাইটে আপলোড করি। বাট আজকের এই গুড নাইট ব্লগটা, মেনলি গুড নাইট ব্লগটা গুড নাইটেই বানানো হয়। বাইরে কাঁচ দেখতে পাচ্ছ, একদম আলো আসছে না, তার মানে রাত। আর এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে যাচ্ছে। আমি এসেছি আমার জন্য ডিনার প্রিপেয়ার করতে। আর আজকে ডিনারটা একদম রেডিমেড ডিনার। রেডিমেড ডিনার মানে এটাই নয় যে আমি হোটেল থেকে খাবার অর্ডার করেছি, না। আমার খাবারটা আজকে এসেছে ব্লিঙ্কিট থেকে। কি অবাক হচ্ছে তো? ব্লিঙ্কিট থেকে? ব্লিঙ্কিটে তো গ্রসারি পাওয়া যায় না। ব্লিঙ্কিটে এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা খুব কম সময়ের মধ্যে ঘরে একদম গরম করে নাও আর ছটপট খেয়ে নাও। সেরকমই একটা জিনিস আমি আজকে কিনেছি। লাইফে ফার্স্ট টাইম আমি আজকে এটা টেস্ট করে দেখবো। কি সেটা বলি তোমাদেরকে। এই যে উল্টো দেখা যাচ্ছে তো, এটা উপরে লেখা রয়েছে আলু। দেখো উল্টো, ব্যাক ক্যামেরাতে সোজা আসে, ফ্রন্ট ক্যামেরাতে উল্টো দেখা যায়। তো এখানে লেখা রয়েছে আলু আর নিচে লেখা রয়েছে পরাঠা। কোম্পানিটার নাম হচ্ছে আইডি, ঠিক আছে। এটা হচ্ছে রেডিমেড আলু পরাঠা। মোটামুটি এটা 50% কুকড থাকে অ্যান্ড ফ্রোজেন, আর বাকি 50% যখন তুমি খাবে তখন এটাকে রেডি করে নিতে হবে। তো এখন তো রুটি, পরোটা সবই এরকম রেডিমেড মার্কেটে পাওয়া যাচ্ছে। একবার পরোটা নেব বলে তুলেও ছিলাম মোর সুপার মার্কেট থেকে, বাট রেখে দিয়েছিলাম। ভাবলাম কি রে বাবা, পরোটা আবার কে এরকম কিনে খায়। বাট অনেকে আছে যারা এরকম ফ্রোজেন খায়। বাট এই বছর দেখো, শীতে আলু পরোটা খাওয়ার সময়, নতুন আলু ওঠে এই সময়। এই বছর আলু পরোটা এখনো খাওয়া হয়নি। বানাবো বানাবো ভাবি, কিন্তু প্রচুর খাটনি আর সময়ের দরকার, সেই সময়টা পাচ্ছি না। তবে এই উইন্টার সিজন শেষ হওয়ার আগে একবার অন্তত আলু পরোটা বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। প্রত্যেক বছর বানাই আর শেয়ারও করি। বাট আজকে যখন ব্লিঙ্কিটে সকালবেলা বাড়ির জন্য গ্রসারি অর্ডার করছিলাম, হঠাৎ করে আলু পরোটাটা সামনে আসলো। লোভ সামলাতে পারলাম না। কখনো টেস্ট করে দেখিনি, বাট আজকে একটু টেস্ট করে দেখতে ইচ্ছে হলো। দেখা যাক কেমন জিনিসটা। সেল হচ্ছে মানে মানুষ খাচ্ছে, মানুষ খাচ্ছে মানে ভালো নিশ্চয়ই। হ্যাঁ, তবে হাতে বানানোর মতন হবে না, যেভাবে আমরা বানাই বাড়িতে সেরকম অবশ্যই হবে না। বাট কতটা ভালো কতটা খারাপ সেটা যতক্ষণ না আমার মুখে যাচ্ছে টেস্ট বুঝতে পারবো না। সো এটা না লেখা রয়েছে নো প্রিজারভেটিভস, প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্টস, অথেন্টিক রেসিপি। এটা না খেলে বুঝতে পারবো না কতটা অথেন্টিক এই লেখাটাও। আচ্ছা, এখানে ডিরেকশন ফর ইউজ বলে দিয়েছে, লিখছে প্যাকটাকে বলছে দ্য প্যাক ফর 30 minutes, place a flat tawa on the stove, place the stuffed paratha and cooked on medium heat for about 2 minutes. Okay, press the paratha gently to ensure even cooking. মানে পরে বলছি, মানে তোমরা বোঝো, আমার আর ইংলিশে বাংলাতে ট্রান্সলেট করার দরকার নেই। দেন বলছে turn it on the other side and repeat the process until the product turns golden brown. Remove from the tawa and serve hot. Add butter, ghee to enhance taste. তো এটাকে বলছে জাস্ট কিচ্ছু না। আচ্ছা, তোমাদেরকে আগে খুলে দেখাই। এটা জিপ লক প্যাকেটে রয়েছে, 4 পিসেস পাওয়া যাচ্ছে। অনলি 128 রুপিসে 4 পিসেস, অ্যান্ড খুব সুন্দর করে প্যাক করেছে, জিপ লক প্যাকেট। অ্যান্ড এই দেখো, আমি একটা পিস বের করে রেখেছি এখানে। প্রত্যেকটা পিসের মাঝখানে একটা করে এরকম প্লাস্টিক দিয়েছে। প্লাস্টিকটা ফেলে দিলাম, তোমাদেরকে দেখাই। এই দেখো, প্রত্যেকটা পিসের মাঝখানে এরকম একটা করে প্লাস্টিক, মানে একটা পরোটা আর একটা পরোটাতে লেগে নেই, গ্যাপ রয়েছে, ঠিক আছে। এই যে 3 পিস রয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি এটা কেমন খেতে। ভেবেছিলাম দুটো বানাবো, ফের ভাবলাম যে না, 1 পিসই বের করে আগে বানাই, দেখি কেমন, তারপরে অন্যটা করব। তো এটাকে বলছে 30 মিনিট বানাবার, আর 30 মিনিট আগে এটা বের করে রাখো। দেন সিম্পলি যেভাবে পরোটা বানানো হয় ওইভাবে বানাও। একটু ঘি দিয়ে দাও আর একটু বাটার দিয়ে দাও তাওয়াতে, দেন দুটো সাইড যেভাবে বানানো হয় ওইভাবে বানাও। অ্যান্ড যেভাবে খেতে পছন্দ তোমাদের, টমেটোমের চাটনি, ধনেপাতার চাটনি, সস আর টি, মিল্ক টি দিয়ে বানিয়ে খেয়ে নাও। তো আজকে আমি সেটাই করতে চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমরা কারা এইভাবে পরোটা খাও। আমি তো লাইফে ফার্স্ট টাইম এরকম মানে বানানোর জিনিস ট্রাই করতে চলেছি।
তো তোমরা যদি খেয়ে থাকো তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। চলো আমি এখানে এটা জ্বালিয়ে দিলাম, গ্যাস মানে নিচ থেকে বন্ধ। তো আমি লাইফে ফার্স্ট টাইম করছি আর কি, দেখা যাক জিনিসটা কেমন খেতে। আমার কাছে তাওয়া নেই, আমার কাছে ফ্রাইং প্যান আছে, তো আমি এরই মধ্যে বানাবো। আর এর মধ্যে বানাবো চা, দেখা যাক, খুবই এক্সাইটেড। তবে হ্যাঁ, এই অপশনটাতে সুবিধা কি জানো তো, যারা ওয়ার্কিং, বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, হাতে সময় থাকে না এই সমস্ত সিজনাল জিনিসগুলো বানিয়ে খাবার, বানিয়ে কেউ দেবার মতন নেই, ইভেন বাড়িতে হয়তো মেডও নেই যাকে রিকোয়েস্ট করলে সে বানিয়ে দেবে, মার থেকে দূরে থাকে, বউয়ের থেকে দূরে থাকে, অথচ খেতে ইচ্ছে করে, তাদের জন্য কিন্তু এটা খুব 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 ভালো অপশন। ওই যে বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো, এটার মানে হলো বাড়িতে বানানো খাবারটা পাচ্ছি না তো কি হয়েছে, অনলাইনে পেয়ে যাচ্ছি, তো অ্যাটলিস্ট বাড়ির মতন স্বাদ না হলেও খাবারটা অ্যাটলিস্ট খাওয়া হবে, এটা হচ্ছে সেই জিনিস। তো চলো আমি এই পরোটাটাকে সেকবো আজকে ঘি দিয়ে। ওকে, এই দেখো ঘি নিয়ে নিয়েছি, চা তো বসিয়ে দিলাম, দুটো একসাথেই হয়ে যাবে। আর এটা হতে 2 মিনিট সময় লাগবে, দেন 2 মিনিটে এটাও হয়ে যাবে। এটা 30 মিনিট আগে বের করতে বলেছে, 30 মিনিট হয়নি, ওই জন্য এখনো সাদা সাদা হয়ে আছে। দেখো অনেকটা নরম হয়েছে, যখন এটা বের করেছিলাম না একদম কাঠ হয়েছিল, মানে এটাকে ছুঁড়ে যদি মারা হয় চাপাট করে আওয়াজ হবে, মনে হবে ঠাসি একটা চড় মারা হয়েছে। তো যাই হোক, এই যে আমি এটা এখানে দিয়ে দিলাম, আগে এটা একটু সফট হোক, মানে ঠান্ডা থেকে একটু গরম হোক, দেন আমি এতে ঘি অ্যাড করব। সো জানি না, তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে কারা এই জিনিস খেয়েছো। অ্যাটলিস্ট আমি 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 প্রথম নাকি আমার মতন আরো তোমরা অনেকেও রয়েছো যারা এই জিনিস কিনে খাও। আমি তো ফার্স্ট টাইম কিনলাম। তবে হ্যাঁ, 12 মাস বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য বেটার অপশন। এই বানিয়ে খাওয়ার জন্য না, মানে এনে ডিপ ফ্রিজে, এটা কিন্তু বাইরে রাখলে হবে না, এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, ফ্রোজেন রেখে দাও। হঠাৎ করে একদিন আলু পরোটা খেতে মন হলো, বার করো, এভাবে গরম করো, করে খেয়ে নাও, কি মজা না। চলো, আমার যদি ভালো লেগে থাকে দেন আমি এটাকে কিনে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো, মাঝে মধ্যে খাবো। আর এখানে তো আমি একলা থাকি, একটা পিস দুটো পিস হলেই যথেষ্ট। তো আগে খেয়ে তো দেখি কেমন, তারপরে এইসব ভাবনা চিন্তা হবে। চলো, চিনি তো খাই না, তাই চায়ে দিতে হবে জাগেরি পাউডার, কারণ চা দিয়ে খাচ্ছি, চাটনি ফাটনি কিছু নেই। নর্মালি এটা ভালো লাগে হচ্ছে তোমার কি বলবো, ধনে পাতার চাটনি একটু ঝাল ঝাল, আর টমেটোমের চাটনি আমার ভালো লাগে এইভাবে। অনেকে তো আছে সবজি দিয়ে খায়, অনেকে আছে যে সস দিয়ে খেয়ে নেয়, আরো অনেকে অনেক রকম আচার দিয়ে খায়। আমার ওসব দিয়ে ভালো লাগে না একদমই, চাটনি দিয়ে ভালো লাগে, আর এই চা দিয়ে খেতে দারুণ লাগে। দাঁড়াও, ইস এটা তো পুরো ধুলো হয়ে আছে, হাতাটা ইউজ করা হয় না, আর এইটা পুরো ভেজা। দাঁড়াও মুছি। ঠান্ডা আস্তে আস্তে চলে যাচ্ছে, গরমকাল আসছে, আমার কি মজা। কেন বলো তো, স্লিভলেস যে ড্রেস গুলো পরতে পারছি না, সেই জন্য মজা। আর এই সোয়েটার গায়ে দিতে আমার একদম ভালো লাগে না, প্রত্যেকদিন গায়ে মোটা মোটা জামা পরে বেরো, খুব বিরক্তিকর। শীত ভালো লাগে, তবে এই যে এখনের যে ওয়েদারটা, মানে বসন্তকাল আসছে তো, এই যে ঠান্ডা গরম মিক্সিং যে ওয়েদারটা আমার দারুণ লাগে। মানে খুব বেশি গরমও হচ্ছে না, আবার খুব বেশি শীতও করছে না, হালকা ফুলকা একটা গায়ে জামা কাপড় পরে নিলে হয়ে যাচ্ছে। তবে গরমকাল আসলে গরমে ভীষণ কষ্ট, যতক্ষণ এসির নিচে থাকবে ততক্ষণই আরাম। তো এই যে দেখো এটা হয়ে গেছে নর্মাল। এইবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবে না, একটা পরোটা তো, দেবে না বলছি, দেবো না, বানাচ্ছি আমি আর বলছি তোমাদেরকে। এটা 50% কুক থাকে, ঠিক আছে, আর 50% তোমাকে এই কম আছে 2 মিনিট ধরে এটাকে মানে পুরো কুকিংটা করে নিতে হবে। গরম করে খেলে কিন্তু হবে না, তাহলে এটা কাঁচা রয়ে যাবে। ওই জন্য বলেছে না, ওখানে ইংলিশে যখন পড়লাম ওখানে লেখা ছিল লাইনটা। গোল্ডেন ব্রাউন কালার হওয়া অব্দি ওয়েট করতে হবে। এন্ড আমার তো দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে এটা বাজার থেকে কিনে আনা, মনে হচ্ছে যেন ঘরেই বানানো ছিল, আমি গরম করছি। চলো, চা হয়ে গেছে, বন্ধ করে দিলাম।
একদম সিম করে রেখেছি আঁচটা, চাটা ছেঁকে নিই। আজকে সন্ধ্যেবেলা ব্ল্যাক কফি খেয়েছিলাম, দুধ চা খাওয়া হয়নি। এখন তো দুধ চা খাই না, খাওয়া হয়নি, কি অ্যাভয়েড করি, মানে ইচ্ছেই করে না এখন। ওই তোমার হালকা একটু মিষ্টি দিয়ে ব্ল্যাক কফি, মানে একটু তেতো তেতো স্বাদটা মুখে ভালো লাগে, তাই এখন সারাদিনে যতবার চায়ের নেশা ঠিক হয় না, কফি খাওয়ার ইচ্ছা করে তখন ব্ল্যাক কফিটা বানিয়ে খাই। প্লেট নিয়ে নিলাম, এবার পরোটাটাকে দেখি আর কতটা বাকি আছে। আজকে একদম লাইভ প্যাকেট থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। বাড়িতে হলে এর মধ্যে যে আলুর স্টাফিংটা থাকে না, মেন হচ্ছে সেটা। ওই আলুর স্টাফিংটাকে একটু টেস্টি করতে হবে ভাই, একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা বেশি করে দিয়ে ওইটা টেস্টি হলে আলু পরোটার স্বাদ এমনিই বেড়ে যাবে। এবারে আলুর মধ্যে যদি স্টাফিংটা যখন রেডি করছো ওর মধ্যে যদি মশলা কম দেওয়া হয়েছে তাহলে কিন্তু আলু পরোটার স্বাদ আসবে না। আমি যখন বানাই বেশ বেশি বেশি করে মশলা দিয়ে বানাই, আলুটার স্বাদই আলাদা হয়। মানে তুমি শুধু আলুটাই খেয়ে নেবে, স্টাফ করবে কোথা থেকে, আলুটাই আগে তোমার মুখে যাবে। তো আমি আমার আলু পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো। চলো হয়ে গেছে, 2 মিনিট বলেছে, আমার 2 মিনিটের বেশি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কোনো গন্ধ নেই, নো গন্ধ। আমি ভাবলাম এটাকে ফুলবে মনে হচ্ছে, ফোলেনি, তবে কালার এসে গেছে। চলো গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখাই তোমাদেরকে। এই দেখো গোল্ডেন কালার এসেছে না, ব্যাস। চলো হয়ে গেছে, এইবারে চলো বেডরুমে যাই, ঘরে যাই, বসি, তারপরে মুখে দিয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি এর টেস্ট কেমন, সত্যি কি খেতে ভালো। চলে এসো। চলো দেখা যাক এবার টেস্ট করে খাবারটা কেমন হলো। ভালো হবার কথা, তবে এটাও জানি খারাপ হবে না, তবে বাড়ির মতন স্বাদ হবে না, এটা তোমরাও জানো। দোকানের থেকে কেনা কোনো জিনিসই কখনো বাড়ির মতন টেস্ট আসে না। সো একটু আরাম করে বসি। এই যে দুটো সাইড একদম ক্রিস্পি হয়েছে, গরম। মেন হচ্ছে আলুটা, বললাম না আলুর স্টাফিং বেশ ভালোই আছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো আলু দেখা যাচ্ছে, এই যে হলুদ হলুদ হয়ে আছে, পরোটার আলুর কালার পুরো সেম হয়ে গেছে, আলু তো দেখাই যাচ্ছে। এবার হচ্ছে টেস্ট কেমন, চলো খেয়ে বলি। খারাপ না, আমাকে যদি কেউ বলে 10-এ কত দেবে, 10-এ 5 দেবো। খেতে ভালো। আলুর স্টাফিংটা যে খুব কম দিয়েছে তা না, এক এক সময় হয় না যে স্টাফিংটা এত কম দেয় যে ওটা ছোট থেকে যখন ওটাকে বেলে বড় করা হয় হারিয়ে যায়, ওর মধ্যে খুঁজে পাওয়া যায় না, সেটা নয়। আলুর স্টাফিং আছে, আলু মুখে পড়ছে, বাট আলুর স্টাফিং এর যে টেস্ট, মানে মশলা যেটা বলছিলাম, মশলাটা কম পড়েছে, সেই জন্য একটুখানি কম মশলা লাগছে, বাট আদারওয়াইজ ঠিক আছে। ওই যে বললাম 10-এ 5, খারাপ না, চলে যাবে, কাজ চলে যাবে। নেই মামার থেকে কানা মামা ভালো, নিজে বানিয়ে খেতে পারছো না, বানাবার টাইম নেই বা বানাতে পারো না, সেক্ষেত্রে খেতে ইচ্ছে হলে বেস্ট অপশন। তোমরাও ট্রাই করতে পারো, ট্রাই করতে পারো না অনেকে নিশ্চয়ই ট্রাই করেছো বা খাও, আমার মতন যারা রয়েছে, একলা থাকো, বাড়ি থেকে দূরে থাকো, মা সঙ্গে নেই, বউ সঙ্গে নেই, হয়তো বানিয়ে দিতে পারছে না, যেটা শুরুতে বললাম, খেতে ইচ্ছে করেছে, সেক্ষেত্রে এটা কিনে খেতে পারো।
ওই যে একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটে, ওইটাই, ওই কথাটা একদম পারফেক্ট, যে দুধের স্বাদ ঘোলে মেটে, দুধ নেই তো ঘোল খেয়ে স্বাদ মেটানো হচ্ছে, মনে হচ্ছে দুধ। তো সেটাই। তো চলো আমি এটা গরম গরম ফিনিশ করি, দুটো খাবো না, একটাতেই হয়ে যাবে। আর সঙ্গে 1 কাপ দুধ চা আছে, আর বাকি যেটা রয়েছে ওটা যেহেতু খাবো না, আমি ওটাকে আবার ডিপ ফ্রিজে প্যাক করে রেখে দিই, কারণ ডিপ ফ্রিজে না রাখলে, ওটা বাইরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওটা বলেই দিয়েছে যে ফ্রোজেন, ভেতরে রাখতে হবে। তো আরো 3 পিস আছে, আবার যখন ইচ্ছে হবে কোনো একদিন বের করে এরকম করে চা দিয়ে বানিয়ে খেয়ে নেবো। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, যেহেতু ফার্স্ট টাইম কিনেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে ব্লিঙ্কিটে দেখতে পারো, ব্লিঙ্কিটে আলু পরাঠা লিখবে পেয়ে যাবে, আর যে কোনো সুপার মার্কেট, যেমন মোর সুপার মার্কেট। আচ্ছা, আগে বিগ বাজার ছিল, এখন আর বিগ বাজার নেই, ওটা ভি মার্ট হয়ে গেছে, স্মার্ট বাজার আছে, এরকম ধরনের অনেক বড় বড় সুপার মার্কেট আছে, সেখানে খুঁজে দেখতে পারো, পেয়ে যাবে যদি সেখানে যাও। আর যদি না যাও তাহলে ব্লিঙ্কিটে বা বিগ বাস্কেট, জেপ্টো, এই যে গ্রসারি অনলাইন শপিং এর অ্যাপগুলো রয়েছে, ওখানে দেখতে পারো, পেয়ে যাবে, একবার ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ নয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই অফ করছি, গুড নাইট বলে অফ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা।